ফেরেশতাদের দোয়া 100% কবুল হয়। সে ফেরেশতাদের অব্যর্থ দোয়া লাভের 12টি আমল ও তাসবিহ আছে, সবগুলি আজ আলোচনা করব ইনশাআল্লাহ। কোন আমলটি করলে 2 জন ফেরেশতা দোয়া করে, কোন দোয়াটি পড়লে 10 জন ফেরেশতা দোয়া করে, কোন দোয়াটি পড়লে 100 জন ফেরেশতা আপনার জন্য দোয়া করে, কোন তাসবিহটি পড়লে 1000 ফেরেশতা আপনার জন্য দোয়া করে, কোন আমলটি করলে 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করে, কোন আমলটি করলে 1 লক্ষ ফেরেশতা দোয়া করে, কোন আমলটি করলে 70 লাখ ফেরেশতা, কোন আমলটি করলে 1 কোটি ফেরেশতা, কোন আমলটি করলে অগণিত ফেরেশতা আপনার জন্য দোয়া করে। সবগুলি আমল, দোয়া ও তাসবিহ আজ জানতে পারবেন ইনশাআল্লাহ। আপনি কি জানেন আপনার ঘরের দরজায় প্রতিদিন ভোরবেলা অভিশাপ করা নারে? আপনি কি জানেন মহাল আল্লাহর দয়া থেকে আপনি কেন যোজন যোজন দূরে সরে যাচ্ছেন? আপনি কি জানেন দীর্ঘ 1 বছর বা 6 মাস কেন আপনি ফজরের মিষ্টতা অনুভব করতে পারছেন না? আজকের এই ভিডিওটি কোনো সাধারণ আলোচনা নয়, বরং এটি আপনার ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলার এক তীব্র চাবুক। কেন শয়তান আপনার কানে আস্তানা গেড়েছে এবং আপনার জীবনকে বরকতহীন করে দিচ্ছে? আপনি কি জানেন ফজরের পরে মাত্র কয়েক মিনিটের একটি আমল আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে? আপনি কি জানেন মহান আল্লাহ আপনার জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করে দিতে পারেন, যারা আপনার জন্য সারাদিন মাগফিরাতের দোয়া করবে? আজ আমি আপনাদের এমন এক গোপন আমলের কথা বলবো, যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পথ। আমরা অনেকেই ভুল নিয়মে আমল করি বা অন্যের উপর নির্ভর করি, যার কারণে কাঙ্ক্ষিত সওয়াব পাই না। আজকের ভিডিওটি আপনার পরকাল গোছানোর জন্য একটি মাস্টার ক্লাস হতে যাচ্ছে। 1 সেকেন্ডও মিস করবেন না, কারণ এই আমলগুলো হয়তো আপনার জান্নাতের পথ সহজ করে দেবে। আজকের এই বার্তাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। অবহেলা করবেন না, হয়তো এটি আপনার পরিবর্তনের শেষ সুযোগ। আজ শেষ রাত থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত দিনের সবচেয়ে দামি সময়টা কোন কোন আমল, কোন কোন দোয়া দিয়ে কাটাবেন, সে মহামূল্যবান আমল এবং দোয়াগুলি ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করব। আজকের প্রতিটি দোয়া আমল আপনার জন্য হীরার চেয়ে দামি হবে ইনশাআল্লাহ। ও আমার কলিজার টুকরা মুসলমানেরা, কেন আপনি ফজরের নামাজ পড়তে পারছেন না? ওহে যুবক, তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না, তারা আল্লাহর জমিনে কোন সাহসে হাঁটো? মাটির নিচে যেতে হবে, এই কথা কি ভুলে গিয়েছ? তোমাদের মতো হতভাগা আর কেউ নেই, যারা মহান রবের ডাক শোনার পরও বিছানা ছাড়তে পারো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীগণ এক ব্যক্তির কথা উল্লেখ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটি সারা রাত ঘুমিয়ে থাকে, ফজরের আগে তাহাজ্জুদ পড়ার জন্য জাগ্রত হয় না। এখানে তাহাজ্জুদ বলতে ফজরের পূর্বের সালাত বোঝানো হয়েছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা রাজুলুন বালা শাইতানু ফিল উযুনাইহি, অর্থাৎ সে এমন এক ব্যক্তি যার 2 কানে শয়তান প্রস্রাব করে দিয়েছে। এটি সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। চিন্তা করে দেখুন, যে যুবক 1 বছর বা 6 মাস যাবৎ ফজরের নামাজ পড়ে না, তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্তব্য কেমন হতো? তিনি হয়তো বলতেন, শয়তান তার পুরো শরীরে পায়খানা করে দিয়েছে, ডাস্টবিনের ময়লা দিয়ে তার শরীর ভরিয়ে দিয়েছে। যদি মুসলমান হয়ে জন্ম নিয়ে থাকো, তবে কেন তোমার কপাল সেজদায় লুটিয়ে পড়ে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ফজরের নামাজ পড়ে না সে খবিস, অপবিত্র ও কাসলান, অলস, অকর্মণ্য। দয়া করে আপনার জিন্দেগির কদর করুন। বন্দেগীর জন্য হিম্মত দরকার। আজ মুসলমানেরা খামখেয়ালিপনার কারণে সারা বিশ্বে বিদ্রুপের শিকার হচ্ছে। কাফের বেঈমানেরা মুসলমানদের নিয়ে তামাশা করছে। তারা তোমাদের চুল কাটার স্টাইল থেকে শুরু করে পোশাক পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করছে, আর তোমরা তাদের অন্ধ অনুকরণ করছো। কখনো পাখির বাসার মতো চুল রাখছ, কখনো ছেঁড়া প্যান্ট পরছ। তোমাকে পশুর মতো যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরাচ্ছে, আর তুমি বুদ্ধিহীন হয়ে তা মেনে নিচ্ছ। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পরিবর্তনের জন্য 3টি জিনিসের সমন্বয় করতে বলেছেন। নাম্বার 1, কলব বা অন্তর, ভেতর থেকে অনুভব করা। নাম্বার 2, কান, মনোযোগ দিয়ে শোনা। নাম্বার 3, চোখ, সশরীরে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করা। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ।
অর্থাৎ নিশ্চয়ই এতে উপদেশ রয়েছে তার জন্য যার অন্তর আছে, অথবা যে একাগ্র চিত্তে শ্রবণ করে। আপনার জিন্দেগি বদলাতে হলে অন্তর, কান, চোখ এই তিনটিকে আল্লাহর বাণীর দিকে নিবদ্ধ করতে হবে, তবে আপনার জীবনে পরিবর্তন আসবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি মুহূর্ত ছিল উম্মতের চিন্তায় বিভোর। সাহাবীগণ বলতেন, নবীজিকে সারাক্ষণ চিন্তিত মনে হতো। তিনি ভাবতেন কিভাবে এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে নির্দেশ দিয়েছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আর আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। সহিহ বুখারী শরীফের 2753 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ আত্মীয়দের ডেকে বললেন, হে কুরাইশরা, নিজেদের আগুন থেকে বাঁচাও, আমি আল্লাহর আযাবের মোকাবেলায় তোমাদের কোনো উপকারে আসব না। তিনি তার চাচা আব্বাস, ফুফু সফিয়া, এমনকি কলিজার টুকরা কন্যা ফাতেমাকেও ডেকে বললেন, ফাতেমা, দুনিয়াতে আমার কাছে যা মন চায় চাইতে পারো, আমি দেব, কিন্তু আমলের মাধ্যমে নিজেকে আগুন থেকে বাঁচাও। আল্লাহর আযাব থেকে রক্ষা করতে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। নবীজি যখন সবাইকে সতর্ক করছিলেন, তখন আবু লাহাব উল্টো নবীজিকে ধ্বংস হওয়ার বদদোয়া দিয়েছিল। তাব্বাস শব্দের অর্থ হলো ধ্বংস হও। আল্লাহ বললেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। আরবরা শরীরের কোনো এক অংশ উল্লেখ করে পূর্ণ ব্যক্তিকেই বুঝাতো। এখানে হাত বলে পূর্ণ আবু লাহাবকে ধ্বংসের কথা বলা হয়েছে। আবু লাহাব ছিল নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 10 পুত্রের একজন। তার আসল নাম ছিল আব্দুল উজ্জা, যা একটি শিরকি নাম। তা আল্লাহ কোরআনে তার আসল নাম না বলে তার উপাধি আবু লাহাব ব্যবহার করেছেন। তার চেহারা আগুনের স্ফুলিঙ্গের মতো লাল বা উজ্জ্বল ছিল বলে তাকে আবু লাহাব বলা হতো। একবার জুল মাজাজ বাজারে নবীজি দাওয়াত দিচ্ছিলেন। আবু লাহাব পিছন থেকে পাথর মেরে নবীজির পা মোবারক রক্তাক্ত করে দেয়। তবুও নবীজি দাওয়াতের কাজ থামাননি। সহিহ বুখারীর 240 নম্বর হাদিসে আছে, নবীজি যখন কাবা চত্বরে সেজদায় ছিলেন, তখন পাপিষ্ঠ উকবা ইবনে আবি মুঈদ তার গলার উপর উটের নাড়িভুড়ি এবং নাপাক বস্তু রেখে দিয়েছিল। এসব বাধা সত্ত্বেও নবীজি দ্বীনের পথে অটল ছিলেন। আবু লাহাব, সূরা লাহাবের শেষাংশে আবু লাহাবের স্ত্রী সম্পর্কে বলা হয়েছে, তার নাম ছিল আওরা বা আরওয়া, আর উপনাম ছিল উম্মে জামিল। সে ছিল পরম কৃপণ এবং স্বামীর কুফুরির সহযোগী। সে নবীজির কুৎসা রটাত এবং মানুষের সংসারে বা সমাজে অশান্তির ইন্ধন যোগাত। তাই তাকে হাম্মালাতাল হাতাব বলা হয়েছে। এই সূরা নাজিল হওয়ার পর সে পাথর নিয়ে নবীজিকে মারতে এসেছিল। নবীজি তখন আবু বকরের পাশেই ছিলেন, কিন্তু আল্লাহর কুদরতে আবু লাহাবের স্ত্রী নবীজিকে দেখতে পায়নি। সে নবীজির শানে নিন্দামূলক কবিতা পড়ে চলে যায়। আসলে স্বামী এবং স্ত্রীর মধ্যে একজন ভালো হলে অন্যজন ঠিক হয়ে যায়, কিন্তু এখানে স্বামী স্ত্রী দুজনেই ছিল সমান পাপিষ্ঠ ও শত্রু। আল্লাহ আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। সারাদিন দ্বীনের মেহনত করার পরও আল্লাহর নবীজিকে রাতে ইবাদতের নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, হে চাদরাবৃত, রাতে দণ্ডায়মান হন কিছু অংশ বাদে। রাত গভীরে যখন বান্দা তাহাজ্জুদে দাঁড়িয়ে চোখের পানি ফেলে, তখন আল্লাহ ও বান্দার মাঝে এক গভীর মহব্বত তৈরি হয়। অথচ আজ আমরা মোবাইলের স্ক্রিনে সময় নষ্ট করি, চায়ের দোকানে আড্ডা দেই, কিন্তু নামাজের জন্য আমাদের সময় হয় না। জীবন বদলাতে হলে তওবা করতে হবে। তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়। তওবার প্রাণ হলো 3টি কাজ: গুনাহ ছেড়ে দেওয়া, যে পাপে আপনি লিপ্ত তা তৎক্ষণাৎ বর্জন করা; ওয়াদা করা, মনে মনে দৃঢ় সংকল্প করা যে এই গুনাহ আমি আর কখনো করব না; লজ্জিত হওয়া, আল্লাহর সামনে অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলা। আল্লাহ বলেন, আপনি যদি আসমান ছোঁয়া গুনাহ নিয়েও আল্লাহর কাছে আসেন, তবে আল্লাহ সব মাফ করে দিবেন। আল্লাহ ডাকছেন, বান্দা তুই 1 বিঘত এগিয়ে আয়, আমি 1 হাত এগিয়ে আসব। তুই হেঁটে আয়, আমি দৌড়ে তোর কাছে আসব। নামাজে নজর স্থির রাখা একটি বড় আমল। দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায়, রুকুতে 2 পায়ের মাঝে, আর বৈঠকে কোলের দিকে নজর রাখা। প্রথমে এটি কষ্টকর মনে হলেও ধীরে ধীরে এটি আল্লাহর মহব্বতের স্বাদ বাড়িয়ে দেবে। নিজ এলাকার ইমাম এবং খতিবদের মূল্যায়ন করবেন, তাদের কথা মনোযোগ দিয়ে শুনবেন। মনে রাখবেন, আল্লাহর কথা যে বলে সেই সম্মানী। ইমাম এবং মুয়াজ্জিনরা হলেন জান্নাতের পথের রাহবার। তাদের সাথে আন্তরিক সম্পর্ক রাখলে আপনার হেদায়েতের পথ সহজ হবে। রাতের শেষ তৃতীয়াংশ হলো মহান আল্লাহর সাথে একান্তে কথা বলার শ্রেষ্ঠ সময়।
এই সময়ে দোয়া কবুলের নিশ্চয়তা সবচেয়ে বেশি। এখন আমি শেষ রাত থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত দিনের সবচেয়ে দামি সময়টা কোন কোন আমল কোন কোন দোয়া দিয়ে কাটাবেন, সে মহামূল্যবান আমল ও দোয়াগুলো ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করব। আজকের প্রতিটি দোয়া আমল আপনার জন্য হীরার চেয়ে দামি হবে ইনশাআল্লাহ। নাম্বার 1, শেষ রাতে জাগ্রত হয়ে অন্তত 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। এই সময়ে আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, কে আছো গুনাহগার, মাফ চাও। কে অসুস্থ আছো, সুস্থতা চাও। কে ঋণগ্রস্ত আছো, মুক্তি চাও। ঘুম থেকে জেগে ওঠার বিশেষ ওজিফা। যারা শেষ রাতে উঠতে চান কিন্তু আলস্যের কারণে পারেন না, তারা রাতে ঘুমানোর আগে সূরা কাহাফের শেষ 3 আয়াত 108 থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত পড়ে আল্লাহর কাছে জাগিয়ে দেওয়ার তৌফিক চেয়ে ঘুমাবেন। এটিকে অনেকটা আধ্যাত্মিক অ্যালার্ম ঘড়ি বলা যেতে পারে। নাম্বার 2, সূরা হাশরের শেষ 3 আয়াত। এই আমলটি প্রত্যেকের ব্যক্তিগতভাবে করা উচিত। আমাদের দেশে প্রচলিত আছে যে ইমাম সাহেব পড়েন আর মুসল্লিরা সাথে সাথে পড়েন। এটি আসলে শেখার জন্য ঠিক আছে, কিন্তু হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি মুমিন যেন এই আমলটি করে। আমল করার নিয়ম হলো, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে দুনিয়াবি কোনো কথাবার্তা বলার আগে 3 বার পড়বেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এরপর শুরু করবেন সূরা হাশরের শেষ 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই আমলটি করলে 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে, এবং ওই দিন বা রাতে ওই ব্যক্তির মৃত্যু যদি হয় তবে সে শহীদের মর্যাদা লাভ করবে। শহীদের মর্যাদা পাওয়া মানে সরাসরি জান্নাতের মহাসড়কে উঠে যাওয়া। এছাড়াও আরো 11টি আমল আছে যা করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন। সেগুলি হলো, নাম্বার 1, অজু অবস্থায় ঘুমানো। যে ব্যক্তি পবিত্র অবস্থায় উজু করে ঘুমায়, একজন ফেরেশতা তার মাথার কাছে রাতভর অবস্থান করেন এবং তার জন্য মাগফিরাতের দোয়া করেন। নাম্বার 2, নামাজের পর জায়নামাজে বসে থাকা। ফরজ নামাজের পর যতক্ষণ পর্যন্ত অজু থাকে এবং ব্যক্তি তার জায়নামাজে বসে তাসবিহ জিকির আজকার করতে থাকে, ফেরেশতারা ততক্ষণ বলতে থাকেন, হে আল্লাহ তাকে ক্ষমা করুন, হে আল্লাহ তার প্রতি রহম করুন। নাম্বার 3, প্রথম কাতারে নামাজ পড়া। জামাতে যারা প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েন তাদের জন্য ফেরেশতারা বিশেষ রহমতের দোয়া করেন। নাম্বার 4, কাতারের ডান দিকে দাঁড়ানো। ইমামের ঠিক পেছনে বা কাতারের ডান দিকে যারা দাঁড়ান তাদের উপর ফেরেশতারা রহমত বর্ষণের দোয়া করেন। নাম্বার 5, ইমামের সাথে আমিন বলা। নামাজের সূরা ফাতিহা শেষে ইমাম যখন আমিন বলেন তখন মুসল্লিদের আমিন বলা যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় তবে তার পেছনের গুনাহ মাফ হয় এবং ফেরেশতারা তার জন্য দোয়া করেন। নাম্বার 6, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। কোনো অসুস্থ মুসলিম ভাইকে দেখতে গেলে 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দোয়া করতে থাকেন। নাম্বার 7, দ্বীন বা ভালো কথা শিক্ষা দেওয়া। যারা মানুষকে ভালো কথা শেখান বা দ্বীনি ইলম প্রচার করেন তাদের জন্য ফেরেশতা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করেন। নাম্বার 8, দান সদকা করা। প্রতিদিন ভোরে 2 জন ফেরেশতা অবতরণ করেন। একজন বলেন, হে আল্লাহ দানকারীকে উত্তম প্রতিদান দিন। অন্যজন কৃপণের ধ্বংস কামনা করেন। নাম্বার 9, সাহারি খাওয়া। রোজা রাখার উদ্দেশ্যে যারা সাহারি খান মহান আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। নাম্বার 10, অন্যের জন্য অগোচরে দোয়া করা। যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন ফেরেশতারা বলেন, আমিন, কবুল হোক, আর তোমার জন্য অনুরূপ কবুল হোক। নাম্বার 11, নবীজির উপর দরুদ পাঠ করা। যতক্ষণ বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে থাকে ফেরেশতারা ততক্ষণ তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। সকালের 3 নম্বর আমল হলো সূরা ইয়াসিনের আমল। প্রতিদিন ফজরের পর অন্তত একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করা। যারা নিজে পারেন না তারা অন্তত মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনবেন।
হাদিস অনুযায়ী যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সূরা ইয়াসিন পড়বে, আল্লাহ তার জীবনের পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। দুনিয়ার অভাব অনটন বা রিজিকের পেরেশানি থাকলে এই সূরা তেলাওয়াতে আল্লাহ তার অভাব দূর করে দেন এবং সমস্ত প্রয়োজন পূরণ করেন। একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। সকালের 4 নম্বর আমল হলো কালিমায়ে তামজিদ 100 বার পড়া। ফজরের পরে এবং আসরের পরে 100 বার করে পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার পড়বেন। সকালের 5 নম্বর আমল হলো দুরূদ শরীফ 100 বার পড়া। আমাদের নবীজির উপর 100 বার দুরূদ শরীফ পড়বেন। সংখ্যা পূরণের জন্য ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। এটি আপনার দুনিয়া এবং আখিরাতের পেরেশানি দূর করবে। ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নাম্বার 6 ইস্তেগফার। ইস্তেগফার 100 বার পড়বেন। ক্ষমা না পেলে জান্নাত পাওয়া অসম্ভব, তাই দৈনিক 100 বার ইস্তেগফার করুন। আপনি চাইলে প্রতি নামাজের পর 20 বার করে পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ 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 অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নাম্বার 7 হলো ইশরাকের নামাজ। সূর্যোদয়ের সময় নামাজ পড়া হারাম। সকালে সূর্য উদিত হওয়ার 13 থেকে 15 মিনিট পরে ইশরাকের সময় শুরু হয়। ফজরের পরে নিজের জায়গায় বসে তাসবিহ, জিকির বা তেলাওয়াত করবেন। এরপর 13 থেকে 15 মিনিট পার হয়ে গেলে 2 থেকে 4 রাকাত নফল নামাজ ইশরাকের নামাজ পড়বেন। এই নামাজটি পড়লে একটি কবুল হজ এবং একটি কবুল ওমরার সওয়াব আমলনামায় যুক্ত হবে। প্রিয় ভাই বোনেরা, সময় বয়ে যাচ্ছে। আজ আমরা কবরের উপর দিয়ে হাঁটছি, কিন্তু কাল আমাদের উপর দিয়ে অন্যরা হাঁটবে। ফজরের নামাজ আর তওবা এই 2টি অস্ত্র দিয়ে নিজের জীবনকে শয়তানের হাত থেকে মুক্ত করুন। আজকের আলোচনাটি আপনার হৃদয়ে কতটুকু দাগ কাটলো, বা আজ থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ আর তওবার উপর অটল থাকার প্রতিজ্ঞা করছেন কিনা তা আমাদের কমেন্ট করে জানান। আপনার একটি লাইক ও শেয়ার হয়তো কোনো পথভোলা যুবককে আল্লাহর পথে ফিরিয়ে আনতে পারে। এই নেক কাজে শরীক হতে ভিডিওটি ছড়িয়ে দিন। মহান আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন।